মনে করি আপনার সার্ভারে কেউ অ্যাটাক করতে যাচ্ছে, এখন আপনি এটাকে সিকিউর করবেন কিভাবে? যারা অ্যাটাকার তারা কিভাবে অ্যাটাক করবে সেই জিনিসটা আগে একটু বুঝতে হবে। সেটা হলো তারা প্রথমে আপনার সার্ভারের আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করবে। তারপরে এই আইপি অ্যাড্রেস বের করে নেক্সট স্টেপ হলো সার্ভারের ভিতরের কোনো একটা পোর্ট ইউজ করে সেই পোর্ট দিয়ে সে ঢুকবে। এই পোর্টগুলো কি হতে পারে? হতে পারে এফটিপি পোর্ট, হতে পারে এসএমটিপি পোর্ট, হতে পারে টেলনেট পোর্ট, হতে পারে এসএসএইচ পোর্ট। সো আমাদেরকে মেকশিওর করতে হবে এই সার্ভারে যে ভার্চুয়াল পোর্টগুলো আছে এই পোর্টগুলো যাতে সুরক্ষিত থাকে। এই পোর্টগুলোকে কিভাবে আমরা সুরক্ষিত করব? এই পোর্টগুলোতে যাতে আনঅথরাইজড অ্যাক্সেস কেউ না পায় সেটার ব্যবস্থা করতে হবে। এখন আনঅথরাইজড অ্যাক্সেস না পাওয়ার জন্য আমি সবগুলোকেই আসলে অথেন্টিকেশন সিস্টেম অ্যাপ্লাই করব। যেসব জায়গায় অথেন্টিকেশন আমার যেসব পোর্টের ব্যবহার আসলে এই সার্ভারে হবে না সেসব পোর্টকে আমি কমপ্লিটলি ব্লক করে দেবো। এসএসএইচ পোর্ট বা যেসব পোর্টে আমার অ্যাক্সেস লাগবে সেসব পোর্টের জন্য আমি শক্ত পাসওয়ার্ড ব্যবহার করব। এর চাইতে আরেকটু শক্তিশালী জিনিস যদি আমি চিন্তা করি যে আমি চাইলে এসএসএইচ পোর্টটা সাধারণত একটা নোন পোর্ট হয়ে থাকে, একটা নোন পোর্ট, আমি চাইলে এসএসএইচ পোর্টের নাম্বারটাই আসলে চেঞ্জ করে দিতে পারি। এটাও একটা অপশন। তো আরেকটা বেটার অপশন হলো যে আরেকটা এরকম সিমিলার অপশন হলো যে আমি আসলে ইউজার নেম পাসওয়ার্ড কম্বিনেশনের বদলে একটু ডিফারেন্ট টাইপের আরও শক্ত আসলে চাবি ব্যবহার করবো, যেটাতে একটা পাবলিক প্রাইভেট কি পেয়ার ইউজ করব, যেটাতে আসলে আমার ইউজার নেম পাসওয়ার্ড কম্বিনেশন থাকবে না, একটা ইউজার নেম থাকবে এবং একটা সেট অফ কি থাকবে যেটা আসলে কোনো একটা অ্যালগোরিদম দিয়ে জেনারেট করে একটা লম্বা নাম্বার। তো এইটার দুইটা পার্ট থাকবে, একটা প্রাইভেট এবং একটা পাবলিক কি। পাবলিক কিটা যাদের কাছে থাকবে শুধুমাত্র তারাই আসলে ঢুকতে পারবে এবং এটা গেস করাটা রিয়েলি ডিফিকাল্ট। তো এরপরে আমরা যেটা করব যে আমরা সার্ভারের সামনে একটা ফায়ারওয়াল অ্যাপ্লাই করব। যে ফায়ারওয়ালটার কাজ হবে যে অন্য কোনো জায়গা থেকে যাতে যেসব জায়গা থেকে আসার কথা না সেসব জায়গা থেকে মানুষজন যাতে ঢুকতেই না পারে। তারপরে লেভেলে হতে পারে যে তারপরে আমার থাকবে একটা লোড ব্যালেন্সার থাকতে পারে, আরেকটা লেয়ার থাকতে পারে সার্ভারের, যেটা আসলে একটা জাস্ট রাউটিং হিসেবে কাজ করবে। এটা আসলে রিয়েল আইপি না, এটা আসলে আমার ট্রাফিকটাকে ফায়ারওয়ালের পরে রাউট করে আরেকটা জায়গায় নিয়ে যাবে। যে প্রাইভেট পাবলিক কি পেয়ারের ক্ষেত্রে মনে করি যে আমি এরকম একটা জিনিস হতে পারে যে আমি একটা চাবি তৈরি করতে যাচ্ছি যেটা আসলে দুইটা পার্ট থাকবে, একটা পার্ট আসলে সার্ভারেই থাকবে আর একটা পার্ট আসলে এন্ড ইউজারের কাছে থাকবে। সো এন্ড ইউজার এবং সার্ভারের কাছে যে দুইটা জিনিস আছে এই দুইটা একটা পেয়ার, শুধুমাত্র একটা কম্বিনেশনেই আসলে এই জিনিসটা ম্যাচ করবে। সো যার কাছে আসলে চাবি আছে শুধুমাত্র সেই আসলে এখানে ঢুকতে পারবে। এটা কিছুটা ইউজার নেম পাসওয়ার্ডের মতোই একটা বিষয়, কিন্তু এটার স্ট্রেংথ অনেক বেশি, এটা কোনোভাবেই ইজিলি গেজেবল না। আচ্ছা, এবার আসি আবার চলে যাই সে আমাদের ফায়ারওয়ালের তারপরের স্টেজটাতে। ফায়ারওয়ালের পরের স্টেজে আমি একটা প্রক্সি লেয়ার অ্যাড করে দিলাম, যেটাকে অনেক সময় আমরা যদি ওয়েব সার্ভারের একটা কনসেপ্ট যদি আমি বলি এটাকে বলতে পারি আমার একটা লোড ব্যালেন্সার, যেটাতে একটা আইপি থাকবে। সেই আইপিটার কাজ হবে জাস্ট যারা আসছে সার্ভারে এই ট্রাফিকটাকে রাউট করে রাইট সার্ভারটাতে নিয়ে যাওয়া। তো রাইট সার্ভারগুলো ডিফারেন্ট আইপি অ্যাড্রেসে থাকতে পারে। সো আমার এই প্রক্সি সার্ভারটা অথবা আমার এই লোড ব্যালেন্সার সার্ভারটাই আসলে সবার আইপি অ্যাড্রেস জানে। আর তাহলে হলো কি আমার এন্ড অ্যাটাকার যে আসলে সার্ভারের ভিতরে ঢুকবে, যেখানে আসলে অরিজিনালি আমার রিসোর্সগুলো আছে, সেই রিসোর্সটা আসলে কোন জায়গাটাতে আছে এই জায়গাটারই আসলে অ্যাড্রেস পেল না। আর চাবির অ্যাড্রেস পাওয়া তো দূরের কথা। তালা চাবির হিসেবে যদি আমি বলি তাহলে আমি যদি ফায়ারওয়ালটাকে সামনে নিয়ে আসি তাহলে বলতে পারি যে আমি আসলে বাড়িটাকে হাইড করে ফেললাম। তারপরে যখন আমি তারপরের স্টেজে যখন আমি প্রক্সি সার্ভারটাকে দিলাম তখন বলতে পারি আমি বাড়ির সামনে আরও একটা দেয়াল তৈরি করে দিলাম। তারপরে যখন সার্ভার আসবে সেই সার্ভারটা আমার হলো অ্যাকচুয়াল সার্ভার, যেই সার্ভারের ভিতরে ঢোকার জন্য তারপরে আমার একটা সেট অফ চাবি লাগবে। সো বাইরের পৃথিবী থেকে আসলে ওই চাবিটা পাওয়া অথবা ওই ঘরটাকে দেখতে পাওয়া আসলে রিয়েলি ডিফিকাল্ট। এভাবে আমরা বিভিন্ন লেয়ারে বিভিন্ন ডিফিকাল্টি অ্যাড করতে পারি সার্ভার সিকিউর করার জন্য। এত নিরাপত্তা দেয়ালের পরেও তারপরে কিভাবে হ্যাকিং করে? আসলে এই আইটি ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা সাধারণত যখন একটা প্রজেক্ট তৈরি করি বা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি শুরুর দিকে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা থাকে, কিন্তু আস্তে আস্তে এগুলো মেইনটেনেন্সের অভাবে দেখা যায় যে হয়তো কোনো একটা দিন কোনো একটা সিকিউরিটি প্যাচ আসার কথা, সেই সিকিউরিটি প্যাচটা আসলে দেওয়া হয় নাই, রাইট জায়গাতে দেওয়া হয় নাই। এই প্যাচের ভালনারেবিলিটিটাকে ইউজ করে অনেক সময় কেউ আসলে ফায়ারওয়ালটাকেও ভেদ করে ফেলতে পারে।
নির্দিষ্ট একটা সময় পরে দেখা গেল যে সে এই ফায়ারওয়ালটা আপডেট করা হয় নাই, এবং নির্দিষ্ট আরও কিছুদিন পরে দেখা গেছে যে আমার যে প্রক্সি সার্ভার আছে সেই সার্ভারেরও আসলে সফটওয়্যারটাকে একটা সিকিউরিটি প্যাচ দেওয়া দরকার ছিল, সেটাও আপডেট করা হয় নাই, যার ফলে দুইটা জায়গাতেই কিন্তু হোল তৈরি হয়ে গেছে। তো এই হোল তৈরি হয়ে যাওয়ার ফলে কিন্তু আমরা যে দেয়ালগুলো তৈরি করছিলাম এই দেয়ালের ফুটোগুলো দিয়ে আসলে মানুষ ঢোকা শুরু করছে। যেমন ধরেন আমরা প্রথমে যখন ইমপ্লিমেন্ট করলাম তখন এটা একটা ফায়ারওয়াল ছিল, তারপরে ধরলাম এটা একটা আমার সেকেন্ড লেয়ার ফায়ারওয়াল অথবা একটা প্রক্সি সার্ভার, হ্যাঁ, যেটার পিছনে আসলে ছিল আমার সার্ভারগুলো। তো আমি প্রথম দিন হলো কি, 1 বছর পরে দেখা গেল যে আমার যে ফায়ারওয়াল সফটওয়্যারটা আছে এখানে একটা সিকিউরিটি হোল তৈরি হয়েছে, বা একটা সফটওয়্যার আপডেট না দেওয়ার ফলে এখানে একটা সিকিউরিটি হোল হয়ে গেছে, যার ফলে এই ফায়ারওয়ালটা যখন আগে এরকম ছিল পরবর্তীতে এটার ফাঁকা দিয়ে আসলে একজন অ্যাটাকার ঢুকে পড়লো। কিন্তু তারপরে তো আরেকটা দেয়াল ছিল। এখন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট মেইনটেনেন্স ওয়ার্ক না করার ফলে দেখা গেলো যে এখানেও একটা সিকিউরিটি হোল তৈরি হয়ে গেছে। তো এটা দিয়েও আবার সে পাস করে গেল। তারপরে সে অন্যান্য রিসোর্সগুলোতে সার্ভারে অ্যাক্সেস পেল, যেখানে তার এখন তালা চাবির কাজ শুধুমাত্র বাকি। এই তালা চাবিগুলো সামহাও সে যদি পেয়ে যায় বা কোনোভাবে, আসলে হ্যাক করার তো কিছু নাই, এখানে আসলে সোজা সাপটা তালা চাবি পেতে হবে। তালা চাবিগুলো যদি তার হাতে থাকে তাহলেই মাত্র সে ওইখানে ঢোকার অ্যাক্সেস পেয়ে যাবে। এইভাবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটে থাকে। আমি নেসেনিয়াতে কাজ করি এবং আমরা সফটওয়্যার তৈরি করি, এবং আমাদের পজিশনটা হচ্ছে একটা গার্ডের মতো। আমরা যখন সফটওয়্যার ডেলিভারি দিই, সার্ভারে যখন জিনিসগুলো সেট আপ করে দিই, ডিপ্লয়মেন্ট করি, তখন আমরা এনশিওর করার চেষ্টা করি অলওয়েজ যে আমার সিকিউরিটি সিস্টেমগুলো ইন প্লেস আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো এই প্র্যাকটিসগুলো যদি আমরা সবাই মেনে চলতে পারি তাহলে আপনার সফটওয়্যারটা সার্ভারে থাকবে সুরক্ষিত, আপনার সার্ভারটা হবে এরকম সুরক্ষিত দুর্গের মতো, অ্যাটাকাররা এখানে অ্যাটাক করতে পারবে।